এই গাড়িটার সমস্যা ছিল, গাড়িটা রানিংয়ে বন্ধ হয়ে যেত। রানিংয়ে বন্ধ হয়ে যেত? বন্ধ হয়ে যেত। গাড়ির বন্ধ হওয়ার অনেকগুলো সিম্পটম আছে। এই ধরনের কিছু বেসিক সমস্যা নিয়ে যদি আমি কথা বলি, যে যেমন এই গাড়িটা ঢাকার বাইরে গিয়ে সমস্যা হয়ে গেছে, তখন আসলে ড্রাইভারের করণীয় কি করতে পারে উনি? ড্রাইভারের ক্ষেত্রে যে সমস্যাগুলো, ড্রাইভারগুলো তো অনেকে এগুলোতেই আপনার ড্রাইভিং কাজের সম্বন্ধে কোনো আইডিয়া নাই। জি, ওরা শুধু ড্রাইভ করতে জানে। গাড়িটা প্রাথমিক যে ট্রিটমেন্টটা, মানে প্রথম কোনটা টেস্ট করবে, চেক করবে, এটা অনেক ড্রাইভার জানে না। না, এখন ওনার গাড়িটা ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে বা একটু ছোটখাটো সমস্যা হয়ে গেছে, উনি জানতেছেন। এখন উনি কিভাবে ঢাকা ব্যাক করবে, বা এই বিষয়ে আপনাদের সুমাত্রা থেকে কোনো হেল্প করতে পারবে? অবশ্যই অবশ্যই, আমাদের কাছে আমাদের হটলাইন আছে, আমাদের নাম্বার আছে, আমাদের সাথে ফোন দিলে আমরা কথা বলতে পারি যে গাড়িটা কি কেন বন্ধ হয়ে গেল। আমার বেসিক আইডিয়াটা দিতে পারবে কিভাবে রিটার্ন। ফোন দিয়ে আমাদের সাজেশন নেয়, তাহলে আমরা বলতে পারবো যে তুমি এইভাবে এটা কাজ দেখো কি অবস্থা, অথবা আমরা কিন্তু লোক পাঠা দেবো। আমাদের একটা মোবাইল টিম আছে, মোবাইল টিম, যেখানে আপনার গাড়ির সমস্যা হবে আমাদের মতো ফোন আসা মাত্র আমরা এখানে পাঠাতে বসতে। সবাইকে অটোস 360 থেকে আজকে আমরা চলে এসেছি ওয়ার্কশপে। কেন এসেছি? কারণ আপনারা যারা গাড়িগুলো বিভিন্ন মেনটেনেন্স নিয়ে প্রবলেমে থাকেন, যে আপনার এত দামি গাড়িটা কোথা থেকে মেনটেনেন্স করাবেন, কিভাবে গাড়িটার কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই টেনশনে থাকে, সমস্যায় থাকে। তো বাংলাদেশে যেহেতু অনেক ধরনের গাড়ি আছে, এখন হাইব্রিড আছে, নন হাইব্রিড আছে, ইলেকট্রিক গাড়ি আছে, তো সব সমাধান কিন্তু একটা ছাদের নিচেই করতে পারবেন এখন। তো সেজন্য আজকে চলে এসেছি সুমাত্রা অটোমোবাইলস ওয়ার্কশপে। আর ওয়ার্কশপে আসার পরে মাশাআল্লাহ এখানে যে গাড়িগুলো দেখতেছি, এদের যে সিস্টেম, সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা একটু ঘুরে ঘুরে ওয়ার্কশপটা ভিজিট করে দেখবো, ইভেন আপনাদের কোন গাড়ি কি সমস্যা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো সুমাত্রায় যেহেতু আসলে অনেক ধরনের টেকনিশিয়ান আছে, আমরা সবার সাথে মতামত নিব যে আসলে কোন ধরনের গাড়িগুলো কিভাবে মেনটেনেন্স করতে হবে, কোন গাড়িগুলোর কি সমস্যা হতে পারে, কোন গাড়িগুলোর কি সার্ভিস করতে হবে। নিয়মিত যদি সার্ভিসগুলো করা যায় তাহলে আশা করি যে গাড়িগুলো ভালো চলবে, গাড়ি ভালো থাকবে। ইভেন এতে করে গাড়ি যারা ড্রাইভ করে, গাড়ির যারা ড্রাইভার আছে, তারা কিন্তু এতটা দক্ষ না গাড়িগুলো নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে ভাবতে হবে যে কোথা থেকে আসলে গাড়িটা কাজ করাবেন, কোথা থেকে গাড়িটা কাজ করালে গাড়িটা ভালো থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি সুমাত্রা অটোমোবাইলসে। আশা করি সাথেই থাকবেন। আমরা ঘুরে ঘুরে পুরো সুমাত্রার গাড়িগুলো দেখবো, যে গাড়িগুলো আছে। আমার সামনে একটা হাইব্রিড নিশান এক্সটাইল গাড়ি আছে, এই গাড়িটা মেনটেনেন্সের জন্য মেবি এসেছে। পাশাপাশি একটা আছে ডিএফএসকে গ্লোরি আই অটো, যে গাড়িটা চাইনিজ ব্র্যান্ডের একটা গাড়ি। তো চাইনিজ ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু সব জায়গায় কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। তো যে গাড়িটা আছে, এই গাড়িটার মেনটেনেন্সে আসলে কি কি সমস্যা হতে পারে, সার্ভিস কেমন এই গাড়িগুলোর বাংলাদেশে, ইভেন কি সমস্যাগুলো ফেস করে এই গাড়িগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর এই কথা বলতে আমরা চলে যাবো এখন সুমাত্রা অটোমোবাইলসের জিএম সাহেবের কাছে। জিএম সাহেবের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসি যে আসলে এইখানে কাজ করতে গেলে আপনার খরচ কেমন হবে, মেনটেনেন্স খরচ, বিস্তারিত নিয়ে আলোচনা করব। আমার সামনে কিন্তু উনি বসা আছে, আমরা ওনার সাথে প্রথমে পরিচয় হয়ে নেই, তারপরে আমরা ঘুরে ঘুরে গাড়িগুলোর মেইনটেনেন্স নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন। আপনি কেমন আছেন? আছি ভাই, থ্যাংক ইউ। আমরা সুমাত্রার গাড়িগুলো ঘুরে ঘুরে দেখলাম যে গাড়িগুলো কাজ করা হচ্ছে এখানে মেইনটেনেন্সের ক্ষেত্রে খুবই সেনসিটিভ, এবং গাড়িগুলো যেগুলো দেখেছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝে গেছেন যে এখানে কোন ধরনের কাজগুলো করে থাকে। তো আপনার কাছে যদি আমি কিছু বিষয় জানতে চাই, যে আপনাদের এখানে ঘুরে ঘুরে যে গাড়িগুলো দেখলাম, এই গাড়িগুলো ম্যাক্সিমামই ডিফারেন্ট গাড়ি, যেমন হুন্ডা ভিজেল দেখলাম, নিশান এক্সটাইল, পিয়াস, এই ধরনের গাড়িগুলো দেখলাম। তা এই ধরনের গাড়িগুলো কিন্তু সব জায়গায় প্রপারলি ভালো করে নিখুঁতভাবে কাজ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাদের এখানে এই গাড়ির কাজগুলো হচ্ছে, তো আপনাদের এখানকার খরচটা কেমন আসলে এই গাড়িগুলো কাজ করাতে? প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মেজর হুমায়ুন, আমি একজন অবসরপ্রাপ্ত ইএমই অফিসার। জি। আমি দীর্ঘ 32 বছর আমার চাকরি জীবন এই কাজই করেছি, আর্মিতে গাড়ি মেরামতের কাজ করছি। এবং আমি জাপান থেকে ট্রেনিং প্রাপ্ত। আমাদের এখানে যারা এখানে গাড়ি মেরামতের জন্য আসে, 95% আমাদের সশস্ত্র বাহিনীর অফিসার। যেহেতু তারা সশস্ত্র বাহিনীর অফিসার, আর আমরা কমান্ডার যা আছি সবাই আর্মির অবসরপ্রাপ্ত, এর মালিকও একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। এবং আমরা অত্যন্ত দক্ষতার সহিত, রিলায়েবলের সাথে, ট্রাস্টের সাথে কাজ করি। এখানে সবচেয়ে বড় জিনিস হলো ট্রাস্ট এবং রিলায়েবিলিটি। এবং আমাদের অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান আছে। এই অত্র অঞ্চলের মধ্যে আমার দৃষ্টিতে সুমাত্রা অটোমোবাইল ওয়ার্কশপ ইজ দ্য বেস্ট ওয়ার্কশপ। যে আমাদের ফোরম্যান আছে অত্যন্ত দক্ষ এবং হাই পেইড, তাদের মাধ্যমে আমরা আমাদের সুপারভিশনে এই কাজগুলো আমরা সম্পন্ন করি।
চলেন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই যে গাড়িগুলোকে আমরা কিভাবে মেরামত করছি এবং আমাদের ক্যাপাবিলিটি আপনাদের। সো আমরা যাচ্ছি ওয়ার্কশপের ভিতরে, ওয়ার্কশপের গাড়িগুলো দেখি, আর পাশাপাশি আসলে কেমন খরচ হয় গাড়িগুলো কাজ করাতে। কারণ সবাই তো খরচের চিন্তা করে অবশ্যই, যে আমি একটু ভালো কাজ করব, গাড়িটা যেন ভালো থাকে, গাড়িটা যেন সুন্দর হয়, গাড়িটা যেন একটু কম খরচে করতে পারি। তো আমার সামনে যেটা আছে এটা হচ্ছে এক্সিও গাড়ি, নতুন মডেলের একটা এক্সিও গাড়ি। এই গাড়িটার আসলে এগুলো তো সব জায়গায় কাজ করে থাকে নরমালি, মোটামুটি সব জায়গায় করা যায়। আচ্ছা, এই গাড়িটার একটা ফ্যান মোটরের সমস্যা ছিল, আমরা ওটা মেরামত করে দিয়েছি। এখন ডেন্ডার একটা সমস্যা আছে এবং রেডিয়েটর কুলেন্ট আমরা ঢালতেছি আর কি। আচ্ছা আচ্ছা, নরমালি এটা একটা নরমাল একটা মেজর কোনো সমস্যা না। আচ্ছা, আমরা পাশাপাশি আমরা দেখলাম যে একটা গাড়ি, এটা হচ্ছে হুন্ডা ভিজেল। এই গাড়িটার আসলে মূলত সমস্যা কি? কারণ হুন্ডা ভিজেল গাড়িগুলো কিন্তু আসলে মেইনটেনেন্সের কথা যদি বলি সব জায়গায় করা সম্ভব না, বা সবাই এটার সমস্যাটা বুঝবে না। তো আপনাদের এখানে দেখে বেশ ভালোই লাগছে আমার কাছে যে এই ধরনের গাড়িগুলোর কাজ হচ্ছে আপনাদের এখানে। আসলে আপনারা জানেন যে হোন্ডা ইজ এ ভেরি হাইটেক ভেহিকেল, ওয়ার্ল্ডে কিন্তু হোন্ডা হাইটেক ভেহিকেল, এবং তার মধ্যে হোন্ডা ভেজেল ইজ এ ভেরি হাইটেক। এখানে এই সফিস্টিকেটেড ভেহিকেল গুলার মেরামতের জন্য অত্যন্ত হাইটেক দক্ষ টেকনিশিয়ান দরকার হয়, এবং সবার দ্বারা এই গাড়ি মেরামত করা সম্ভব হয় না। এটা নন হাইব্রিড ভেহিকেল, কিন্তু ঘটনা হলো যে এটা গিয়ার বক্সের সমস্যা ছিল। আমরা গিয়ার বক্সের মেরামত করে গাড়িটা এখন অন ট্রায়ালের অবস্থায় আছে। আমরা গিয়ার বক্সটা মেরামত করে দিয়েছি। এটা আবার প্রোগ্রামিং এর ব্যাপার স্যাপার আছে, এবং আমরা এখন প্রোগ্রামিংটাও অন ট্রায়ালে রয়ে গেছে। আচ্ছা, প্রোগ্রামিং করতে হবে, কম্পিউটারে সেটআপ দিতে অবশ্যই, কারণ এই গাড়িগুলো এখনকার যে গাড়িগুলো এগুলো অবশ্যই কম্পিউটার সেটআপ না দিলে কোনোভাবে স্টার্ট হয় না। হ্যাঁ, অবশ্যই। মেইনটেনেন্স খরচের কথা যদি বলি, আসলে মেইনটেনেন্স খরচ কেমন? যেমন গিয়ার বক্সের কাজ করিয়েছেন, এইটা তো সব জায়গায় জেনুইন বা একটা কপির একটা বিষয় থাকে, আপনাদের এখানে তো আমরা প্রথমে বলে নিই যে আমরা যেহেতু এখানে আমরা সশস্ত্র বাহিনীর অফিসার দ্বারা এখানে সবাই আমাদের কাস্টমার, এবং আমরা যারা কমান্ডে আছি, যারা আমরা চালাচ্ছি, সুপারভাইজারে দায়িত্ব, সবাই অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। আমাদের কাজই ছিল এই গাড়ি মেরামত করা, তো যার ফলে আমরা এখানে জেনুইন স্পেয়ার ছাড়া কাজ করি না। আমরা কমি মাল দিয়ে কখনো কাজ করি না। জেনুইন স্পেয়ার বাদে একটু বেশি খরচ হলেও কিন্তু কাজটা অত্যন্ত সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। কনফিডেন্স থাকে আসলে কাস্টমারের ভিতরে যে আমি ভালো জায়গা থেকে ভালো কাজ করেছি। মানুষ কিন্তু ইদানিং এখন সবাই চায় যে যাতে তাদের কাজটা রিলায়েবিলিটির সাথে হয় এবং দক্ষতার সাথে কাজটার জন্য। আর আরেকটা গাড়ি দেখলাম নিশান এক্সটাইল, নিশান এক্সটাইলটাও কিন্তু হাইব্রিড। তো এই গাড়িটার মূলত সমস্যা কি? নিশান এক্সটাইল একটা ইঞ্জিনের প্রবলেম ছিল, ওটা স্ক্যানিং করেছি। এখন গাড়িটা ওই স্ক্যানিং আসলে পরে ইঞ্জিনের কি সমস্যা আছে আমরা সেই অনুযায়ী মেরামত। আমরা একটা যে পিয়াস গাড়িটা এখানে আছে, একটা পিয়াস গাড়িটা এখানে শুধুমাত্র ডেন্ট পেইন্টের জন্য আসছে। আমরা এখানে ডেন্ট পেইন্ট করি, আমরা এখানে সব ধরনের ফ্যাসিলিটি আমাদের রয়ে গেছে। আচ্ছা, এটা ডেন্টিং আছে, পেইন্টিং রয়ে গেছে। এই টয়োটা পিয়াস গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করেছিল, আমরা ডেন্টিং করেছি, এখন পেইন্টিং এর কাজ চলমান। নরমালি বাংলাদেশের যে চিকেন্স, যেটা বাংলাদেশের বর্তমানে হাইয়েস্ট পেইন্ট বলতে গেলে চিকেন্স দিয়ে আমরা করি, এটা মেড ইন নেদারল্যান্ডে। আমরা নরমালি রিলায়েবল যে পেইন্ট গুলো আছে সেই পেইন্ট গুলো ইউজ করি, চিকেন্স, বার্জার আমরা দিয়েই নরমালি আমরা কাজ করি। আচ্ছা, এই গাড়িটার সমস্যা ছিল, গাড়িটা রানিং এ বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। বন্ধ হওয়ার অনেকগুলো সিনড্রোম আছে। এই ধরনের কিছু বেসিক সমস্যা নিয়ে যদি আমি কথা বলি, যে যেমন এই গাড়িটা ঢাকার বাইরে গিয়ে সমস্যা হয়ে গেছে, তখন আসলে ড্রাইভারের করণীয় কি করতে পারে উনি? ড্রাইভারের ক্ষেত্রে যে সমস্যাগুলো, ড্রাইভারগুলো তো অনেকে এগুলোতেই আপনার ড্রাইভিং কার্যের সম্বন্ধে কোনো আইডিয়া নাই। জি, ওরা শুধু ড্রাইভ করতে জানে। গাড়িটা প্রাথমিক যে ট্রিটমেন্টটা, মানে প্রথম কোনটা টেস্ট করবে, চেক করবে, এটা অনেক ড্রাইভার জানে না। এখন ওনার গাড়িটা ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, বা একটু ছোটখাটো সমস্যা হয়ে গেছে, উনি জানতেছেন এখন উনি কিভাবে ঢাকা ব্যাক করবে, বা এই বিষয়ে আপনাদের সুমাত্রা থেকে কোনো হেল্প করতে পারবে? অবশ্যই অবশ্যই, আমাদের কাছে আমাদের হটলাইন আছে, আমাদের নাম্বার আছে, আমাদের কাছে ফোন দিলে আমরা কথা বলতে পারি যে গাড়িটা কি কেন বন্ধ হয়ে গেল। আমার বেসিক আইডিয়াটা দিতে পারবে, কিভাবে রিটার্ন ফোন দিয়ে আমাদের সাজেশন নেয়, তাহলে আমরা বলতে পারবো যে তুমি এইভাবে এটা কাজ দেখো কি অবস্থা, অথবা আমরা কিন্তু লোক পাঠা দিব। আমাদের একটা মোবাইল টিম আছে, মোবাইল টিম, যেখানে আপনার গাড়ির সমস্যা হবে আমরা এখানে পাঠাতে বসতে। আচ্ছা, এটা খুবই ভালো কথা। সুমাত্রা থেকে আমরা জানলাম এক্সিও গাড়িটার বিষয়ে। তো আসলে ঢাকার বাইরে অনেক সময় হতে পারে এই ধরনের সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনারা হটলাইনে হেল্প পাবেন সুমাত্রা থেকে। পাশাপাশি আমার সাথে ছিল মাসুদ রানা ভাই, যিনি হচ্ছেন সুমাত্রা মোটরসের ইঞ্জিনিয়ার। আমরা ওনার কাছ থেকে এই বিষয়গুলো জানলাম। পাশাপাশি আপনারা যাদের ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে হোক না কেন, কোথাও যদি সমস্যা হয় হটলাইনে সরাসরি ফোন দিতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। ইভেন আশা করি সুমাত্রা থেকে আপনারা এই বিষয়ে হেল্প পাবেন। ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও পরে নাম্বার দেওয়া আছে, ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন গাড়ির সমস্যা কিভাবে সমাধান করবেন,
এই বিষয়গুলো জেনে নিতে পারবেন। সো মাসুদ ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা চলে যাই দেখি আর কি কি গাড়ি আছে, কোন গাড়ির কি সমস্যা। আমাদের সামনে আরেকটা আছে করলা ক্রস। করলা ক্রস গাড়িগুলো বাংলাদেশের জন্য নতুন। এই গাড়িগুলোর আসলে মেইনটেনেন্সের কি হবে, যে আসলে কি সমস্যা, কোথা থেকে করাবেন? এটা ইঞ্জিনের একটা সমস্যা দেখা দিয়েছে, এটা ইঞ্জিন চেক আসছে, আমরা স্ক্যানিং করবো, স্ক্যানিং করে ইঞ্জিন কি সমস্যা কি সমস্যা স্ক্যানিং করে বুঝতে পারবেন, বোঝা যাবো, তারপরে আমরা এটা মেরামতের ব্যবস্থা করব। তো মোটামুটি এই ধরনের কাজগুলো তো আপনারা আমাদের করছেন। করছেন, আর পাশাপাশি নিশান স্টাইল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে হাইব্রিড নিশান hybrid স্টাইল, vehicle। যেহেতু এটা- হাইব্রিড গাড়ি তো অবশ্যই সেনসিটিভ, অবশ্যই হিসাব করে কাজ করতে হবে। সামান্য একটু সমস্যার কারণে হয়তো স্টার্ট হবে না, বা আরো মেজর কোনো সমস্যা হয়ে যাবে। আপনাদের এখানে আমার ভিউয়ার যারা আসবে কাজ করার জন্য, তাদের জন্য আসলে স্পেশালি কি থাকবে? আসলে আমরা সেনাবাহিনীর অফিসারদের জন্য আমরা সার্ভিসের উপরে 10% ডিসকাউন্ট দিই। তবে আমাদের এই ভিডিও দেখে আসার পরে যদি কেউ বলে যে আমি ভিডিও দেখে এসেছি, তাকে আমি সার্ভিসের উপরে স্পেশালি 10% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট ইনশাআল্লাহ। সো 10% ডিসকাউন্ট থাকছে সুমাত্রা অটোমোবাইলস থেকে। সো আপনারা যে কোনো ধরনের গাড়িগুলো নিয়ে আসতে পারেন সুমাত্রা অটোমোবাইলসে কাজ করানোর জন্য। সেক্ষেত্রে খুব দক্ষ টেকনিশিয়ান আছে এখানে। আর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে একটু আগে যে গ্লোরে গাড়িটা দেখেছিলাম, এই গাড়িটা কিন্তু কাজ কমপ্লিট করার পরে ওয়াশে চলে এসেছে, ওয়াশ হচ্ছে। তো মোটামুটি সুমাত্রা থেকে সব ধরনের সার্ভিসগুলো পাওয়া যাবে খুব ইজিলি। সো চলে আসবেন সুমাত্রা অটোমোবাইলসে। অটো 360 নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, এতক্ষণ কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।